পশ্চিমবঙ্গের নির্বাচন দোরগোড়ায়, তার মধ্যে হেভিওয়েট বিধানসভা কেন্দ্র হচ্ছে নন্দীগ্রাম। আর সেই নন্দীগ্রাম এখন উত্তপ্ত। বিক্ষিপ্ত ছবি উঠে আসছে নন্দীগ্রাম থেকে। এলাকাবাসীরা অভিযোগ করছে কেন্দ্রীয় বাহিনীর হাতে নাকি অত্যাচারিত হয়েছে সাধারণ মানুষ। কেন্দ্রীয় বাহিনীর মারে হাসপাতালে চিকিৎসাধীন এক পরিযায়ী শ্রমিক সহ বেশ কয়েকজন, এমনটাই অভিযোগ। জানা গেছে যে সাধারণ মানুষ অভিযোগ করছে যে বেশ কয়েকজন নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টহলরত অবস্থায় নাকি কেন্দ্রীয় বাহিনী বাইকে করে আসা দোকানদার এবং এলাকার ছেলে এবং বাইকে করে বাড়ি ফেরা এক পরিযায়ী শ্রমিককে রাস্তায় দাঁড় করিয়ে মারধর করে। বর্তমানে প্রত্যেকেই নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাবাসীদের অভিযোগ, শান্তিপূর্ণ এলাকায় ঢুকে কেন্দ্রীয় বাহিনীর সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। এ বিষয়ে কি উঠে আসছে বিস্তারিত কি বলছেন স্থানীয়রা, শোনাবো। আমাদের এলাকা শান্তিপূর্ণ এলাকা, কোনো গন্ডগোল নেই। আমার ছেলে দোকান বন্ধ করে বাড়ি আসছিল, বাড়ির আসার মুখে কেন্দ্র বাহিনী কেন মারলো? আমি কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে আমি জবাব চাই, কেন মারলো? আমি এর বিচার চাই। কেন আমার ছেলেকে মারলো? কি কারণে মারলো? বিনা দোষে আমার ছেলে রুজি রুটি করতে দোকান খুলতে গেছিল, দোকান বন্ধ করে বাড়িতে আসছে, কেন ওকে মারা হলো? আমি এর বিরুদ্ধে বিচার চাই। কয়েকজন ছেলেকে মেরেছে, কিসের জন্য মারলো? এর জবাব চাই আমি। আমার নাম শামিমা বিবি। আপনারা শুনলেন যে তিনি বিচার চাইলেন। ওনার ছেলেকে মারা হয়েছে, দোকান থেকে বাড়ি ফিরছিল, আর তখনই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নাকি রাস্তায় দাঁড় করিয়ে হামলা চালায়, এমনটাই অভিযোগ। তবে অভিযোগের কতটা সত্যতা রয়েছে সেটা অবশ্যই সময়ে বেরিয়ে আসবে, কিন্তু স্থানীয়রা কিন্তু এবার প্রতিবাদে সামিল হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।